মান সম্মান ন্যূনতম নাই বাংলাদেশের। বাংলাদেশের ক্রিকেট মৃত, কবর রচিত হয়েছে। জানাজা কিছুক্ষণ আগে হলো এবং জানাজার পরপরই কবরও হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটে কবর রচিত হয়েছে। কবর রচিত হলো বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশ ক্রিকেটের সমাধি হয়ে গেছে। যে কেউ এখন মোনাজাত ধরতে পারেন, মোনাজাত ধরে বলতে পারেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, দোয়া করতে পারেন যে মারা গেছে, এদের উপর কোনো রাগ নাই, ক্ষোভ নাই, দুঃখ নাই। বাংলাদেশের ক্রিকেট মারা গেছে, বাংলাদেশের ক্রিকেট শেষ। ছি ছি ছি। আমেরিকার সঙ্গে পরপর 2 ম্যাচে হার। মানে মনে আছে একটা ঘটনা, বিএনপির এক নেতা মোনাজাত ধরে অনেক রকম কিছু করছিল। মোনাজাত ধরেন ভাই, মোনাজাত ধরে ওদেরকে ধুয়ে দেন, আল্লাহর কাছে বিচার দেন যে আল্লাহর কাছে বিচার দিলাম এই ক্রিকেটাররা আর যেন দেশে না ফেরে। কি অবস্থা! বাংলাদেশ এই পর্যায়ে গেছে। ক্যাপ্টেনের দোষ ধরলাম, পাপনের দোষ ধরলাম, নির্বাচকদের দোষ ধরলাম। খেলছে তো 11 জন এবং বেস্ট পসিবল টিম, ওরাই খেলছে এবং ওরাই খেলে কি করলো? এই টিমটাই তো খেলছে, মানে যে টিমটা খেলার কথা ছিল সেই টিমই খেলছে। 2-1 19-20 হতে পারে এবং সেই জায়গায় এই অবস্থা। 32 বলে 42 নিতে পারলো না। রিয়াজ হোসেন ভাই লিখছে 32 বলে 42, 32 বলে 13 হলে বাংলাদেশ এরকম ভাবেই খেলতো, এরকম অবস্থাই হতো। 144 রান আমেরিকা হিউস্টনে করলো 6 উইকেটে। ওদের একজন 42, মোনাক প্যাটেল, তিনি ক্যাপ্টেন। অ্যারন জোন্স 35, 2 উইকেট করে 3 জন, শরীফুল, মুস্তাফিজ, রিশাদ। প্রথমে স্ট্রাইক নিল রিশাদ, 2টা উইকেট নিচ্ছে এক ওভারে। তানজিদ 15 বলে 19, সৌম্য 1 বলে 0, নাজমুল শান্ত 34 বলে 36, হৃদয় 21 বলে 25, সাকিব 23 বলে 30, মাহমুদুল্লাহ 4 বলে 3, জাকের আলী 5 বলে 4, রিশাদ 5 বলে 9, সাকিব জুনিয়র সাকিব 2 বলে 0, শরীফুল 4 বলে 1, মুস্তাফিজ 3 বলে 1, নট আউট। ভাই বাংলাদেশ শেষ ভাই। এইরকম অবস্থা দেখেন, অনেকেই বলবেন যে এটা একটা আপসেট। পরপর 2 ম্যাচে আপসেট হয়েছে, পরপর 2 ম্যাচে বাংলাদেশ বিপর্যস্ত ক্রিকেট খেলছে না। এটা বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল বলছেন যে তিনি অবাক হন নাই। এই আমেরিকার সঙ্গে পরাজয়টা কোনোভাবেই ফ্লুক না। বাংলাদেশের সামর্থ্য একেবারে কম, অন্যদিকে আমেরিকা ভালো দল, আমেরিকা ভালো ক্রিকেট খেলছে, বাংলাদেশের সামর্থ্য একেবারে কম। এই রকম যদি ক্রিকেট হয়, রাত জেগে যারা ক্রিকেট খেলা দেখলেন, মোটামুটি এই সময় অনেকে জেগে থাকেন, যারা দেখলেন শেষ পর্যন্ত কি হলো, মানে 32 বলে 40-42 রান নিতে পারলো না বাংলাদেশ। এই পর্যায়ে থেকে আপনি বিশ্বকাপে খেলবেন এবং ডেথ অফ গ্রুপ বলা হইতেছে, যেখানে শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকার মতো দল আপনার প্রতিপক্ষ। একটা ম্যাচ কি বের করা সম্ভব? একটা ম্যাচ কি জেতা সম্ভব? জিতলেও সেটা অন্যায়। বাংলাদেশ যদি একটা ম্যাচ জেতে তা সেটা অন্যায়, কিন্তু ওদের লাইফস্টাইল চেঞ্জ হবে না। প্রথম ম্যাচ পরাজিত হওয়ার পরে ওরা নাসাই ঘুরে আসছে। এই ম্যাচ পরাজিত হয়েছে, ওরা কালকে ক্যালিফোর্নিয়া যাবে, অ্যাপলের হেডকোয়ার্টার দেখবে, কিংবা লস অ্যাঞ্জেলসে যাবে, সেখানে ওরা হলিউড দেখে আসবে। ওদের জীবন ভাই থেমে নাই। ক্রিকেট বোর্ডের তো লজ্জা তো অবশ্যই, কেউ লজ্জা নেই আসলে। প্রথম কথা, কারো লজ্জা নেই, পাপনের তো লজ্জা নাই, বিসিবির কোনো কর্মকর্তার লজ্জা নেই। আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, গদা সুজন, গতি দানব, আরো অনেক নাম তার আছে, ময়ালবাস, সিন্ডিকেট মাস্টার এই সুজন, মল্লিক, জালাল ইউনুস, এই যে শামীম ওসমানের শালা, কারোর ন্যূনতম লজ্জা নাই। প্রত্যেকে টিকিট কাটা শেষ, আমেরিকা যাবে। প্রত্যেক হাই অফিসিয়াল যারা আছে, প্রত্যেকের টিকিট কাটা শেষ, তারা আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুত। এই যে নির্বাচক প্যানেলগুলো আছে, প্রত্যেকেই আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুত। এটা সুবর্ণ সুযোগ। আমেরিকাতে যাবে,
চিল করবে, এটা ওদের চিল ট্যুর। দেখুন সাইফুদ্দিন থাকলে হারতাম, কিন্তু একটা কোয়ালিটি ক্রিকেটার থাকতো, সাইফুদ্দিন, মিরাজ। আজকে ভালো ব্যাপার যে লিটন বসাইছে। আপনি আর কয়জনকে বসাবেন? সৌম্যকে বসা আর কাকে খেলাবেন? শান্তকে বসা আর কাকে খেলাবেন? কোথায় ক্রিকেটার? আপনি শান্তকেও বসাতে হবে, সৌম্যকে বসাতে হবে, লিটনকে বসাতে হবে। 3 ক্রিকেটার, 3 টপ অর্ডার, 3 ওপেনার। এদেরকে বাদ দিয়ে আপনি কোন 3জনকে খেলাবেন? কেউ নাই। শেষ দিকে সাকিব কি করলেন? শেষ দিকে রিশাদ দেখছেন অন স্ট্রাইকে যে আছে, সে তো বল খেললে আউট যাবে। মানে সত্যি কথা, শান্তর রিপ্লেস দরকার, ইমিডিয়েট, খুব ইমিডিয়েট দরকার। জাকের আলী, মাহমুদুল্লাহ কেউ পারল না আজকে ম্যাচটা বের করতে। খুব ইজি একটা ম্যাচ, যে ম্যাচটা ভুটান, নেপাল, মায়ানমার যে কোনো দেশ বের করতে পারতো, যে কোনো দেশ বের করা সম্ভব ছিল। একটা ক্রিকেটেও ক্রিকেট খেললে, ব্যাকরণ মেনেই যদি ক্রিকেটটা খেলতো, টেস্ট মেজাজেই যদি খেলতো, ওয়ান ডে মেজাজেই যদি খেলতো, তাও হতো। সেটাও পারলো না। এই যে আদনান একটা ভালো কথা বলছে, ইনশাল্লাহ নেক্সট ওয়ার্ল্ড কাপ। কতদিন আর এই কথা বলবো, কতবার এই কথা বলবো? আমার আপনার মৃত্যু হবে, আমার আপনার ছেলে পুলে বড় হবে, ওদের সন্তান হবে, ওদের নাতি নাতনি হবে, তারাও মারা যাবে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে না। তাই মোনাজাত ধরেন, মোনাজাত ধরে ওদেরকে বলেন যে ওরা যেন না ফেরত আসে, থাক তোরা, পরের ওয়ার্ল্ড কাপে তোরা আমেরিকার হয়ে ক্রিকেট খেল। তাও সুযোগ পাবে না। বাংলাদেশ দলের যে অবস্থা, একজনও কি আমেরিকার হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাবে? 2-3 জন পেতে পারেন। মানে সবাই যে বলতেছে মজা করে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং? কি যে একটা অবস্থা, মানে ছি। আমি একজনকে বলছিলাম যে আজকেও হারবে, সেটাই হলো, এবং খুব অনুমেয় একটা পরাজয়। আমরা ক্রিকেটটা দেখি, খুব আনন্দ পাচ্ছিলাম। ওপেনিং পার্টনারশিপ থেকে শুরু করে একটা উইকেটের পরে, 2টি উইকেটের পরে যে জুটি গড়ছে, শেষ। বাংলাদেশের ক্রিকেট সত্যি শেষ। যেটা বলছিলাম, কবর টবর হয়ে গেছে। আপনারা কবর জিয়ারত করেন, বিসিবিতে এসে, বিসিবির সামনে এসে আপনারা কবর জিয়ারত করতে পারেন। মানে বিসিবিটাই মনে করেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড, তার সামনে দাঁড়িয়ে একটু মোনাজাত করেন যে বাংলাদেশের ক্রিকেটকে বেহেশত নসিব দান করুন, বাংলাদেশের ক্রিকেট যেন ভালো থাকে, পরপারে ভালো থাকে, এই জন্য দোয়া করুন। রাকিবুল হাসান, মিসু, আশরাফুল, দেখুন আশরাফুল এখানে ক্রিকেট খেলবে কি করে? সো আশরাফুল তো তখন সুযোগ পায় নাই, তারপর ফেরার চেষ্টা করছে, পায় নাই। বাট হি ইজ আওয়ার ফার্স্ট সুপারস্টার, হি ইজ আওয়ার লিজেন্ড, ঠিক আছে। বাট কি করলো আজকে? টানা 2 ম্যাচ, নবীনতম একটা দল, যে দলের ক্রিকেট হিস্ট্রি নাই, যে দলের ইতিহাস ঐতিহ্য নাই, যে দলের 11 জন ক্রিকেটার বাইরের, ভাই, যে দলের 11 জন ক্রিকেটার বাইরের, একটাও নাই যে অরিজিন ফর্ম ইউএসএ, যার ইউএসএ জন্ম, বেড়ে হয়েছে, ইউএসএর বাবার জন্ম, দাদার জন্ম, একজনও নাই, একজনও নাই। ম্যাক্সিমাম ইন্ডিয়া, সাউথ আফ্রিকার ক্রিকেটার আছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্রিকেটার আছে, নিউজিল্যান্ডের আছে, কোরি অ্যান্ডারসন তো আছেই, বড় নাম। ভারতের আন্ডার-19 খেলা 2 জন ক্রিকেটার আছে, পাকিস্তানের একজন আছে, রাইট আর্ম পেসার। এই দলটার কাছে আমরা হেরে গেলাম। ধারে নিয়ে খেলা, অভিবাসীদের নিয়ে ক্রিকেট খেলা, তাদের কাছে আমরা হেরে গেলাম। আমাদের ক্রিকেট ঐতিহ্য কত বছরের, আইসিসি চ্যাম্পিয়ন হয়েছে কত বছর, ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস, টেস্ট স্ট্যাটাস কত দিনের। মানে গত 10 বছর আগে যে ক্রিকেটটা বাংলাদেশের ছিল, তার থেকে বর্তমান ক্রিকেট আরো অবনতি হয়েছে। হয়েছে তো মানে অগোছালো ক্রিকেট, অনেক দিন ধরে অগোছালো ক্রিকেট। এবং এইটা ভয়ানক, ভয়ানক পরাজয়। মানে এইটা মর্মান্তিক, সত্যি কথা, এইটা সত্যি মর্মান্তিক। মানে আপনারা কিভাবে দেখছেন এবং আমি জানি না, তবে এটা সত্যি গ্রুসাম। এবং এইরকম ক্রিকেট কেউ প্রত্যাশা করে না। তারপরও দেখবেন শান্ত খুব বড় গলায় কথা বলবে, পদত্যাগ করুক,
একটা উদাহরণ তৈরি করুক, সরি, একটা উদাহরণ তৈরি করুক শান্ত, আজকেই পদত্যাগ করুক। আজকে পদত্যাগ করে নাজমুল হোসেন শান্ত, নাজমুল হাসান পাপন, দুই বন্ধু, এরা পদত্যাগ করুক। পদত্যাগ করে ক্রিকেটটা কলঙ্ক মুক্ত করুক যে আমরা পারি নাই, আমরা পারলাম না। গত বিশ্বকাপের ব্যর্থতায় পাপন থাকে কি করে? গত বিশ্বকাপের ব্যর্থতায় ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান থাকে কি করে? জালাল ইউনুস, এই পাকি, দেখতে পুরো পাকিস্তানি, তো থাকে কি করে? গত বিশ্বকাপের ব্যর্থতায় খালেদ মাহমুদ সুজন থাকে কি করে? গত বিশ্বকাপের ব্যর্থতায় কয়েকজন ক্রিকেটারের কাঠগড়ায় তোলানো হয়েছিল, তাদেরকে দায় দেওয়া হয়েছিল। তামিম সাকিব, এই দুই নাটকবাজ থাকে কি করে? সত্য কথা এটাই ভাই, বাংলাদেশের ক্রিকেট মৃত। এই ক্রিকেট ফেরা খুব মুশকিল, খুব মুশকিল। আপনি তুলবেন, তুলে এনে আবার ক্রিকেট শুরু করবেন, আবার বেসিক শেখাবেন শুরু থেকে। যারা খেলতেছে, প্র্যাকটিসের মধ্যে আছে, ওদেরকে আবার নতুন করে শুরু করানো খুব কঠিন। নতুনদেরকে নতুন করে শুরু করা সেটা যায়, কিন্তু খুব স্মার্ট যারা, তাদেরকে আবার নতুন করে শুরু করা খুব কঠিন। এই স্মার্ট ব্যঙ্গাত্মক স্মার্ট, মানে বাংলাদেশের ক্রিকেটাররা খুবই চতুর নিজের বেলায়। এই সারাক্ষণ প্র্যাকটিস, সারাক্ষণ ব্যায়াম, সারাক্ষণ ফুর্তি। দেখছেন এক একটা বিডি ক্রিকেটে দেখেন সাকিব আল হাসান হেডফোনে গান শুনতে শুনতে চিল মোডে ঢুকতেছে, কারোর মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। প্রথম ম্যাচ হারার পরে, দ্বিতীয় ম্যাচ হারার পরেও দেখবেন, প্রথম ম্যাচ হারার পরে নাসায় গেছিল ওরা, নাসায় যা কি করছে, চাঁদে কিভাবে ওরা স্পেস পাঠায়, চাঁদের ওইসব অ্যারোনটিক্যাল জিনিসপত্র দেখছে। দেখার পর দ্বিতীয় ম্যাচের দেখেন কি অবস্থা। এবং এইটা দেখার পর কালকে হয়তো ক্যালিফোর্নিয়া কিংবা পরশুদিন হয়তো হলিউড ঘুরে আসবে ওরা। এক একজনের লাইভ দেখেন, এক একজনের স্টাইল দেখেন, কোনো রকম কোনো লজ্জা, হীনমন্যতা এইগুলো নাই। এবং আমরা যারা আছি ক্রিকেট দেখি গরিব অসহায়, এরা কষ্ট পাই, দুঃখ পাই। এই সমালোচনা নিতে পারে না ওরা, দেশের মাটিতে সমালোচনা নিতে পারে না। বাইরে যা ওরা চিল করতে গেছে, একটা পিকনিক ট্যুরে গেছে মায়ের দেওয়া ক্রিকেট টিম, এবং 1.5 মাসের এই ট্যুরে চিন্তা করা যায় ভাই, আমি মানতে পারতেছি না। এই যে পিছনে স্কোর কার্ড দেখুন, একজন পাইছে 3 উইকেট, আলী খান, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত আলী খান। সত্যি কথা, মানে কাজী আবু তাহের, আপনার সাথে আমি একমত। শান্ত মূল একাদশে তো বটেই, 15 জনের স্কোয়াডে, 20 জনের স্কোয়াডেও টি-20তে খেলার মতো প্লেয়ার নয়, একেবারে স্পষ্ট, এর মধ্যে কোনো ভেজাল নাই। সেই শান্ত ক্যাপ্টেন্সি করতেছে, এবং যার কথা ঠিক নাই, যার অ্যাপ্রোচ ঠিক নাই, যার কনফিডেন্স নাই, যার কারেজ নাই, যার ভিশন নাই, দেশের জন্য ক্রিকেট খেলতেছে কি? ওর জন্য ক্রিকেট খেলতেছে না, ব্যক্তির জন্য যদি ক্রিকেট খেলতো তাও হতো। শেম অন বাংলাদেশ ক্রিকেট, শেম অন বিসিবি, শেম অন এভরি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স। কি করছে ওরা? হাতের মুঠোয় থাকা ম্যাচ, যে ম্যাচটা টিকে থাকলে হয়, ক্রিজে থাকলে হয়, সেই ম্যাচটা হেরে গেল। অপরিণত, অপরিপক্ক, অদূরদর্শিতা, সব রকম বাজে ক্রিকেট খেলে ওরা শেষ। রেস্ট ইন পিস বাংলাদেশ ক্রিকেট, রেস্ট ইন পিস বাংলাদেশ ক্রিকেট।